নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো খুব কম সময়ে নারকেল নাড়ু। কালকেই লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোতে আমরা সকলেই প্রায় নারকেল নাড়ু বানিয়ে থাকি। আমি কিভাবে এই নারকেল নাড়ুটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বানাবো গুড় দিয়ে নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। তার জন্য আমি এখানে দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেল দুটো ফাটিয়ে খুব ভালোভাবে নারকেলের মালাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার নারকেলগুলোকে আমি প্রথমে কুড়ে নেব। নারকেলগুলোকে দেখুন আমি কুড়ে নিয়েছি। দুটো নারকেল থেকে আমার এতটা নারকেল কোড়া বেরিয়েছে। এবারে এই নারকেলগুলোকে প্রথমে আমি কোনো কিছু দেব না, না দিয়ে হাত দিয়ে একটু প্রথমে চটকে মেখে নেব। এইভাবে হাত দিয়ে চটকে মেখে নিলে নারকেলটা যেমন সফট হয়ে যায়, আর তেমনই নারকেল নাড়ু পাক করার সময় পাকটাও তাড়াতাড়ি চলে আসে। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট আমি মেখে নিয়েছি। এর বেশি মাখবেন না, এর বেশি মাখলে নারকেল থেকে দুধটা বেরিয়ে আসবে, তখন নারকেল নাড়ু বানানো সহজ হবে না। এবারে এখানে আমি দুটো নারকেলের জন্য দিয়ে দেব আখের গুড়। আমি এখানে দুটো নারকেলের জন্য দিচ্ছি 500 গ্রাম গুড়। এই গুড়ের মাপটা কিন্তু নারকেল নাড়ু বানানোর জন্য সঠিক রাখতে হবে। আমি এখানে দুটো নারকেলের জন্য 500 গ্রাম আখের গুড় নিয়ে নিচ্ছি। এই মাপটা সঠিক থাকলেই কিন্তু নারকেল নাড়ু একদম পারফেক্ট হবে। এবারে এই গুড়টা দিয়ে আমি নারকেল নাড়ুর সঙ্গে আবার একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। গুড়টাকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি গুড়টাকে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মাপটা কিন্তু সঠিক রাখবেন আপনারা। দুটো নারকেল নিলে 500 গ্রাম গুড় দেবেন, আর একটা নারকেল নিলে 250 গ্রাম গুড় দেবেন। দেখুন আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে নারকেল কোড়ার সঙ্গে গুড়টাকে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে নারকেল নাড়ুটা বানালে নারকেলের নাড়ুর পাকটা খুব তাড়াতাড়ি আসে, আর খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হয়। গ্যাসের ওপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে আমি গুড় মাখিয়ে নেওয়া নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে নারকেলটাকে আমি খুব নাড়াচাড়া করব বেশ অনেক সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনেক সময় ধরে নাড়াচাড়া করছি। দেখুন এর থেকে প্রথমে একটু জল জল ভাব বেরোবে। এটাকে অনেক সময় ধরে বেশ টানিয়ে নিতে হবে। দেখুন আমি 3 মিনিট মতো নারকেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আরও অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে। ঠিক একভাবে এইভাবে নারকেলটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট দেখুন আমি নারকেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলটাকে নাড়াচাড়া করতে হবে, আর একটু এরকম স্প্যাচুলা দিয়ে ঘেটে ঘেটে এইভাবে দিতে হবে, তাহলে নারকেল নাড়ুটা খুব স্মুথ হবে। দেখুন কড়াটা ছেড়ে দিতে আরম্ভ করেছে। নারকেলটা আমার কড়া থেকে উঠে উঠে আসছে। পাকটা প্রায় হয়ে এসেছে। আরও একটু আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দেখুন একদম নারকেলটা আমার কড়া থেকে ছেড়ে উঠে উঠে আসছে। নারকেলের পাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এই থেকে বুঝে নিতে হবে। যখনই দেখবেন নারকেলটা কড়ার থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, উঠে উঠে আসছে, তখনই কিন্তু নারকেলটার পাক একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও প্রায় 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় আমি এখানে 8 থেকে 9 মিনিট নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এবারে এখানে আমি দেব একটু ছোট এলাচের গুঁড়ো। এই হাফ চামচ মতো ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট এলাচের গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। দেখুন আমার নারকেল নাড়ু বানাবার জন্য নারকেলের পাক একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। নারকেলটা একদম খুব সুন্দরভাবে পাক তৈরি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, না হলে হাত দেওয়া যাবে না। দেখুন আমি
এই নারকেলটাকে ঠান্ডা করে নিয়েছি, মানে খুব বেশি ঠান্ডা করবেন না, একটু গরম থাকতে থাকতে কিন্তু নারকেল নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হাতে একটু অল্প ঘি মাখিয়ে নিলাম, হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে নিয়ে যেরকম আপনারা সাইজ করবেন ছোট বড় সেরকম সাইজ, আমি মিডিয়াম সাইজের নারকেল নাড়ু বানাবো তাই আমি অল্প অল্প করে নিয়ে ঠিক এরকম করে দু হাতে তালু দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিচ্ছি। এই নারকেল নাড়ু বানানো কিন্তু একদম সোজা, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম বানানো যাবে না, তাই একটু গরম থাকতে থাকতে মানে হাত দেওয়া যায় সেরকম থাকতে থাকতে নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবে অল্প অল্প করে একটা একটা একটু একটু করে নিচ্ছি, নিয়ে মিডিয়াম সাইজের আমি এরকম নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। গুড়ের নারকেল নাড়ু বানানোর জন্য গুড় আর নারকেলের মাপটা সঠিক রাখলেই কিন্তু পারফেক্ট একদম গুড়ের নারকেল নাড়ু বানানো যাবে। দেখুন আমার নাড়ুগুলো বেশ সুন্দরভাবে পাকানো হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে করে এইভাবে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। আর এটা একদম ঠান্ডা করবেন না, একটু গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নেবেন। একটু গরম থাকতে থাকতে তৈরি করলে নারকেল নাড়ুগুলো খুব স্মুথ হবে আর বানানোও যাবে খুব ভালো। দেখুন আমার সমস্ত নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে আমার গুড়ের নারকেল নাড়ু। আপনারাও এইভাবে বাড়িতে বানান। গুড়ের নারকেল নাড়ু বানানো খুব সোজা, শুধু মাপটা একটু মাথায় রাখতে হবে। যতটা নারকেল নেবেন ঠিক একটা নারকেলের জন্য 250 গ্রাম গুড় কিন্তু যথেষ্ট। আমি এখানে দুটো নারকেল নিয়েছিলাম, তার জন্য দুটো মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি 500 গ্রাম গুড় দিয়েছি। ঠিক এই মাপটা সঠিক রাখলেই কিন্তু পারফেক্ট একদম নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। আপনারাও এইভাবে নারকেল নাড়ু বাড়িতে বানান, আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের নারকেল নাড়ুগুলো কেমনভাবে তৈরি হলো। আমার আজকের এই নারকেল নাড়ু রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে নারকেল নাড়ু বানান, একদম পারফেক্ট নারকেল নাড়ু তৈরি হবে। আবার ফিরে আসবো এরকমই একটা সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।